পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকল ফুরায় যায় মা। বাচস্পতি মশাই, আপনার এই পরিপক্ক মাথা দিয়ে বাবাকে হেনস্থা করতে পারবেন তো? এমন সন্দিহান কেন হচ্ছেন চূড়ামণি মশাই? একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা, তারপর ওই সিদ্ধ পুরুষের ঢোল একেবারে ফেসে যাবে। এসো 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 এসো। কি খবর? হ্যাঁ, বাহ 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 বাহ। শোনো সবাই, মোটে 100 জনের খাবার তৈরি হয়েছে। এই 100 জনের খাবার দিয়ে কি এতজন মানুষকে ভোজন করানো যাবে? যারা পাবে তারা পাবে, কিন্তু বেশিরভাগ ব্রাহ্মণই অভুক্ত থেকে যাবে। এইভাবে নিমন্ত্রণ করে আমাদের অপমান করা না, আমরা কিছুতেই বরদাস্ত করবো না। একটু শান্ত হন আপনারা। ছোট কুমার, আপনি থাকতে ব্রাহ্মণদের এত বড় অনাদর আমরা তো কিছুতেই ভাবতে পারছি না। আর আমাদের গ্রামের ব্রাহ্মণদের এত বড় অসম্মান আমরা কিন্তু কিছুতেই মেনে নেব না। আপনারা শান্ত হন। দেখুন, আমি চেষ্টা করছি সবাইকে যাতে ভোজন করানো যায়। কি ব্যবস্থা করবেন? আপনি তো আর 100 জনের রান্না দিয়ে এতগুলো মানুষকে খাওয়াতে পারবেন না। আপনি তো আর ভোজবাজি জানেন না, আমরা কেউ খাবো না। শান্ত হন, একটু দয়া করে শান্ত হন। ছোট কুমার, আপনি এর মাঝে কথা না বললেই আমরা খুশি হব। শোনরাম, এতজন ব্রাহ্মণকে এখানে ডেকে এনে তোরা যে হেনস্থা করলি, তার জন্য তোদের পাপ লাগবে, পাপ লাগবে। এই পাপে তোদের আবার এই গ্রামে এক ঘরে করে রাখা হবে। আচ্ছা আচ্ছা, দেখুন, যারা প্রথম ভাগে বসতে চান তারা দয়া করে ওদিকে চলুন, ওদিকে ভোজনের ব্যবস্থা করা হয়েছে, চলুন। না 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 না, ওসব প্রথম ভাগ দ্বিতীয় ভাগ চলবে না ঠাকুরদাস। এখানে যারা যারা উপস্থিত হয়েছেন সবাই একসঙ্গে ভোজন করবেন, কি তাই তো? দেখুন দেখুন, জায়গাটা খুবই ছোট, তাই সবাইকে একসাথে ভোজন করানো যাবে না, ভাগে ভাগেই বসতে হবে। হ্যাঁ, দয়া করে এতটুকু অসুবিধা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দয়া করে আপনারা চলুন। ঠিক আছে। কি করবেন বাচস্পতি মশাই? ঠিক আছে, তোমরা যাও, আমরা দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চল চল। ছোট কুমার, আপনিও আসুন, আমরা দেখছি। বাচস্পতি মশাই, আমিও তাহলে। শুনুন সবাই, আপনারা একদল গিয়ে ভোজনে বসুন, কিন্তু একটা কথা মনে রেখো, প্রথমে যারা বসবে
তারাই যেন সমস্ত খাবার শেষ করে দেয়। আর যদি পেট ভরেও যায় তাহলেও বারবার চেয়ে পাতের পাশে ফেলে ফেলে খাবার নষ্ট করবে। বুঝেছো? তারপর কি হবে? তারপর যা হবার তাই হবে। বামার নাকে ঝামা ঘষবে। দেবী, দেবী এবার কি হবে? এই সমাজপতিদের অন্যায় আচরণে যে বামার মায়ের শ্রাদ্ধের কাছে পণ্ড হবার জোগাড়। দেবী, এই অসৎ অধার্মিক ব্রাহ্মণদের ঠেকানোর কি কোনো পথ নেই? হা করে দাঁড়িয়েছো কেন? পেট না ভরি ওঠাবে নাকি? ঠাকুরদাস, এনারা যেভাবে খাচ্ছেন তাতে তো প্রায় সব খাবারই শেষ হয়ে যাবে রে। এবার কি হবে? খাবার তো সব এখানেই শেষ হয়ে গেল। বাইরে প্রায় 400 লোক অপেক্ষা করছে, তারা কি খাবে?